এই বাংলাদেশের হিরোইন খিন হাসিনা, হিরোইন খুর হাসিনার পতন কইরাল দেখাই দিছে আল্লাহ পারে। যে উনি যেভাবে বলে গেলেন যে পলাতক যে শেখ হাসিনা বাংলাদেশে ইন্ডিয়াতে বসে হিরোইন খাচ্ছে, বিড়ি খাচ্ছে, এ কথাগুলো আসলে আপনাদের মুখে থেকে মানায় না। এটা নিউজ করছে ওনারা, বিড়ি খায়, হিরোইন খায়, কারণ হিরোইন খোর ছাড়া বলতে পারে না দেশ আমার বাবা। পিঠ দুইবার আপনাদের প্রত্যক্ষ ভোটে, বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন এই ইউনিয়নে। 2016 সালের নির্বাচনে একবার, 2022 সালের নির্বাচনে একবার। আমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আমাদের নামে জঙ্গি মামলা দিছিল। আপনারা তো চেয়ারম্যানই করছেন, ইনশাআল্লাহ আমরাও চেয়ারম্যান এমপি হওয়ার যোগ্যতা রাখি, এতটুকু মনে করবেন। পারি কিনা বলো। গতকালকে দেখলাম আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনা যে কুটুরি ঘরে বন্দি ভারতে, ওখানে বইয়া বিড়ি খায়। কি খায়? কথা কয় না, বিড়ি খায়, বিড়ি। 2 নম্বরে হিরোইন খায়, 3 নম্বরে মাঝে মাঝে বাংলা গাঁজা খায়। আমি তো এই জন্যই বলতেছিলাম, গাঁজা কেউ না খাইলে, নেশা না করলে কেউ উল্টা পাল্টা কথা বলতে পারে না। কথা বলে না, কথায় কথায় বলতো দেশ আমার বাবার জাতির বিদার, অথচ জাতির পিতা তার বাপ কোরআনও নাই, হাদিসও নাই, কোনো সঠিক বই তো নাই। জাতির পিতা একজন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা বলে না, আমগো জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার কোনো মূর্তি কি ছিল? তার বাবার মূর্তি বানায়, কারণ কি? ও ভালো করে জানতো, ভারত ভালো করে জানতো মুসলমানের দ্বারা মূর্তি পূজা করা সম্ভব না। হাসিনাকে দিয়ে কৌশলেই মূর্তি বানানো নিয়েছে, যেন বাংলাদেশের মানুষ মূর্তিকে সম্মান করে, শ্রদ্ধা করে। এমন একটা দিন আসবে বাংলাদেশের মানুষ যেন মূর্তিকে পূজা করে। কিন্তু না না, বাংলার জনগণ দেখাইয়া দিয়েছে আমরা মূর্তি মানি না, আমরা মানি আমার আল্লাহকে। এজন্য সব মূর্তিগুলো 5 তারিখে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? রাগ করেন? হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর তো পাল্লাইছে, ওর কথা কেন? ও যখন আমাদের বাস দিয়েছিল তখন কইছিলেন হিরোইন খোর ছাড়া, গাঁজা খোর, ইয়াবা খোর ছাড়া এই দেশ নিয়ে বাহাদুরি করতে পারে না। মাহফিল শেষে বাসায় যাচ্ছি, গুলিস্তানে 2 গাঁজাখোর গাঁজা ডলতেছে। ড্রাইভারকে হুজুর দেখেন খাইতেছি, গাড়ি ব্রেক করলো। এবার একজন করে টানা শুরু করলো। 5 মিনিট পরে শুরু হলো কৌতূহল। একজনে কয় গুলিস্তান আমার, আর একজনে কয় গুলিস্তান আমার। আমার বাংলাদেশের কেউ কেউ এখন কয় বাংলাদেশ আমার। বাংলাদেশ কারো বাবার না, এই বাংলাদেশ হলো 16 কোটি মুসলমানের বাংলাদেশ। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লাখ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সেই রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ ছাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। ঠিক কিনা? এই দেশকে নিয়ে উল্টা পাল্টা বলতে পারবা না, মুসলমান বললে মেনে নেবে না। এদেশে ইসলাম আছে, কোরআন আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। এদেশে কিছু থাক আর না থাক, আল্লাহর ঘর মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আরো জোরে বলেন, খেয়াল করেন ভালো করে। সূরা নিসা 174 নম্বর আয়াত।
আল্লাহ কত দামি কথা আমাদের বললেন। বান্দা বানাইছে আল্লাহ, টেনশন আমার আল্লাহর, ঠিক নেই? বানাইছেন কে? পাঠাইছেন কে দুনিয়াতে? কেন? গাঞ্জা বিড়ি টানার জন্য? আল্লাহ বানাইছে কেন বলো? আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, ভালো করে শোনো, কদ জাআকুম বুরহান, আমি রবের পক্ষ থেকে তোমাদের হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য দুটি উপহার, দুটি পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এক নম্বরে হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, দুই নম্বরে হলো 30 পারা আমি আল্লাহর কোরআন। তোদের জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, আলোর পথে দেওয়ার জন্য আমি আল্লাহ দুটো জিনিস দান করলাম। এক নম্বরে হলো আমার নবী, দুই নম্বরে হলো 30 পারা কোরআন। আজকে অনেকেই কয় কোরআনের সাথে রাজনীতির নাকি সম্পর্ক নাই, এদের কপাল পোড়া। তিবিয়ানাল লিকুল্লি শাই, পুরা কোরআনটাই হলো রাজনীতি। কথা বলে না? এই যে হুজুরেরা এনে আসে, ভুল করেই লোকমা দিবেন, কারণ ইমাম ভুল করলে মুক্তাদির লোকমা দেয় কিনা? 4 রাকাত নামাজ 3 রাকাতে বসে গেলে আল্লাহু আকবার। কি ভাইরা আমার, পুরা কোরআনটাই রাজনীতি। পাকঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব বিষয় বলেন কোরআনে আছে না নাই? যদি থাকে মানো না কেন? বোঝা গেল কোরআনের মতো তুমি তোমারে করতে পারো না। হুজুরটা ভালো না, হুজুরের বক্তব্য ভালো না, হুজুর ভালো, তুমি ভালো না, তোমার দল ভালো না। কথা বলে না? এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি জামাত চরমনাই, এদের কোনো ভ্যালুই দেয়নি। কথা বলে না? দেখলেই মামলা দিছে। এখন আওয়ামী লীগওয়ালারা এলাকায় থাকলেও ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছে। এখন বিএনপি জামাত খালি বুক টান টান করে বেড়াচ্ছে। কথা কয় না? মুসলমান ইমানদার বাংলাদেশের বড় বড় আলেমদেরকে বানা হয়েছিল রাজাকার। আল্লাহ সেই রাজাকার স্লোগান দিয়ে এই স্বৈরাচারের পতন ঘটাইছে। এই যে মিডিয়ার যুগ, সব কথাই কিন্তু রেকর্ডিং হয় এবং কিয়ামত অবধি পর্যন্ত রেকর্ডিং থাকবে। ইন্টারনেটের যুগ, অনলাইনের মাধ্যমে, এবং সৃষ্টিকর্তা চাইতে এই রেকর্ডিং বাই এই আপনার জালসার মজলিস ইয়মাল কিয়ামতের দিনকেও আমাদের নাজাতের কারণ হতে পারে। তবে ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সবাই না, কিছু কিছু ইসলামিক ওয়াজেনরা, কিছু কিছু ইসলামিক জালসা করে যারা থাকেন, তারা একটু অতিরঞ্জিত হয়ে যাচ্ছেন। যেটা আপনারা সর্বোচ্চ সম্মানের জায়গা থেকে বলছি, আপনাদের দ্বারা যে কথাগুলো, যে ব্যবহারগুলো আমরা কাম্য করি না। আপনারা সমালোচনা করেন, যে কোনো লোক নিয়ে সমষ্টিগত সমালোচনা করেন, বস্তুনিষ্ঠ সমালোচনা করেন। সমালোচনা করার বহুত উদাহরণ আছে। গত পালাতক গভর্নমেন্টকে নিয়ে সমালোচনার কথা বলার বহুত উদাহরণ আছে। কিন্তু এই যে কথা হুজুর বলে গেলেন, হুজুর স্টেজেই রয়েছেন, আমি হুজুরকে ছোট করার জন্য বলছি না, আমি হুজুরকে সংশোধন করার জন্য বলছি। যে উনি যেভাবে বলে গেলেন যে পলাতক যে শেখ হাসিনা বাংলাদেশে ওই ইন্ডিয়াতে বসে হিরোইন খাচ্ছে, বিড়ি খাচ্ছে, এ কথাগুলো আসলে আপনাদের মুখে থেকে মানায় না। আর একটা কথা উনি আমাকে নিয়ে বললো, হিরোইন খায়, এটা নিউজ করছে ওনারা, বিড়ি খায়, হিরোইন খায়। কারণ হিরোইন খোর ছাড়া বলতে পারে না দেশ আমার বাবা। কি মাতাল যারা, তারাই উল্টা পাল্টা বলতে পারে। এটা উদাহরণ দিয়েছি। চেয়ারম্যান সাহেব এটা বলতে পারেন না। আমরা যেভাবে নির্যাতিত হয়েছি আপনারা হন নাই। আমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আমাদের নামে জঙ্গি মামলা দিয়েছিল। আপনারা তো চেয়ারম্যানই করছেন, ইনশাআল্লাহ আমরাও চেয়ারম্যান, এমপি হওয়ার যোগ্যতা রাখি, এতটুকু মনে করবেন। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন, জোরে বলেন আমিন। কলরবের মধ্যে একটা সংগঠন, ইসলামিক সঙ্গীত সংগঠন। আমি গান গাইছি না আমাদের কলরবে, 2টা গাইছি। এই যে নাস্তিকতা নেপাজ্জাট একটা গাইছি, প্রথমে একটা গাইছি, আরো একটা শোনাবো, বলে ইনশাআল্লাহ। কিন্তু চেয়ারম্যান সাহেব আমার সময় খেয়ে ফেলছি। আমি কি বলবো? আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে,
তাওহীদ ঈমান আনো বুকে বুকে, তুমি গড় তোমায় ইনসাফি সাধনা, তুমি গড় তুমি ইমানি চেতনায়, কোরআন সুন্নাহ রাখো বুকে বুকে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে।